বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার টিম মেম্বার গুলো কিন্তু আজকে অনেক খুশি। ওরা আজকে আমার সাথে এসেছে এখানে। ওরা নরমালি কাজে অনেক ব্যস্ত থাকে, তো কাজের ফাঁকে আমার সাথে আজকে একটু সময় পেয়েছে, ওরা এখানে এসেছে। ওরাও খুব এনজয় করছে আমার সাথে। তো উম, দেখুন তারা খুব খোশ গল্পে মেতেছে। যাক, এনজয় করুক। মাঝে মাঝে কাজের ফাঁকে ফাঁকে একটু এনজয় করতে হয়। তো ফার্স্টে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা একটি ভবন। কিন্তু একটি ইউনিভার্সিটি। আপনারা হয়তো মনে করতে পারেন যে এখানে আবার ইউনিভার্সিটি কিভাবে হলো। আপনাদের হয়তো আগেই বলেছি আমি, এটার নাম হচ্ছে এডুকেশন সিটি। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ইউনিভার্সিটির ক্যাম্পাস। জর্জ টাউন ইউনিভার্সিটি, কাতার। এটি অন্য একটি দেশের ইউনিভার্সিটি। এখানে এটার একটি ক্যাম্পাস রয়েছে। এই এডুকেশন সিটির মধ্যে কিন্তু আরো অনেকগুলো ইউনিভার্সিটি রয়েছে, তাদের ক্যাম্পাস কিন্তু এখানে রয়েছে। চারপাশের অবস্থাটা একটু দেখুন বন্ধুরা। এখানে রয়েছে অসংখ্য টিলা। এরকম টিলাগুলো দেখলে পাহাড়ের কথা মনে পড়ে। আবার কোনো কোনো জায়গাতে রয়েছে সমতল। টিলা এবং সমতল দুই রকমই কিন্তু এখানে একটা ইমেজ পাওয়া যায়। তো আমরা সামনে আগাচ্ছি, আপনাকে একটু দেখাই। আমরা এখন রয়েছি বন্ধুরা ওই ইউনিভার্সিটিটার সামনে, যেটার কথা বললাম এখনই, জর্জ টাউন ইউনিভার্সিটি। তো আমরা এখন সামনে যাব, আপনাদেরকে দেখাবো। আমরা কিছুক্ষণ আগে এই টিলার উপরে উঠেছিলাম। এই টিলা থেকে কিন্তু এই চারপাশের ভিউটা কিন্তু খুব সুন্দর দেখা যায়। এখানে অসংখ্য টুরিস্ট কিন্তু প্রতিদিন কিন্তু এখানে আসেন। আজকে ছুটির দিন হওয়াতে আরো বেশি সংখ্যক টুরিস্টের উপস্থিতি এখানে লক্ষ্য করা যাচ্ছে। ছোট ছোট বাচ্চাদেরকে দেখতে পাচ্ছেন, তারাও কিন্তু এখানে অনেক আনন্দ করছে তারা, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এখানে যেটা বিমানের পাখার মতো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটি কিন্তু আসলে এডুকেশন সিটি মস্ক, যেটা সেইটার পাশেই কিন্তু এটি অবস্থিত। এখানেও আমরা আপনাদেরকে নিয়ে যাব। তো এখন আমরা একটু সামনে এগিয়ে যাচ্ছি, দেখাচ্ছি আপনাদেরকে। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ বন্ধুরা, এখানে আসলে মন এমনিতেই সবার ভালো হয়ে যায়। যারা অনেক সময় বিষণ্ণতায় ভোগেন বা বিভিন্ন ডিপ্রেশনে থাকেন, আমি মনে করি তাদের রিফ্রেশমেন্টের জন্য এরকম জায়গাতে প্রতিনিয়ত আসা উচিত। কাজের ফাঁকে ফাঁকে যত বেশি আমরা বাইরে ঘোরাঘুরি করব, মানুষের সাথে মিশবো, প্রকৃতির সাথে মিশবো, তত কিন্তু আমাদের মন মেজাজ সবকিছু ভালো হবে এবং আমাদের শরীর কিন্তু সুস্থ থাকবে। তো বন্ধুরা, আমরা আপনাদেরকে এখন এমন একটি জায়গাতে নিয়ে এসেছি, তো আপনারা দেখলে কিছুটা অবাকই হবেন। এটি কিন্তু একটি স্টেশন। দেখতে অনেকটা আমাদের দেশের মেট্রো স্টেশনের মতো, কিন্তু এখানে ট্রেন না, এটাকে বলে ট্রাম। এখানে কিন্তু ট্রাম চলে, এটা ট্রামের স্টেশন। তো আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পর পরই কিন্তু ট্রাম আসে। আমরা একটি স্টেশনের সামনে গিয়ে দাঁড়াবো আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটা একটি পরিকল্পিত সিটি, এটাকে বলে এডুকেশন সিটি, যেহেতু এখানে বেশ কিছু ইউনিভার্সিটি রয়েছে, অনেক লাইব্রেরি আছে, এখানে একটা সুন্দর নান্দনিক একটি মসজিদ রয়েছে। এটাই কিন্তু সেই ট্রাম লাইন আপনারা দেখতে পাচ্ছেন। কিছুক্ষণ পরপরই কিন্তু ট্রাম আসে। ট্রামে করে এই সিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে কিন্তু যাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, খুবই সুন্দর। দুই পাশেই কিন্তু যাত্রী ছাউনি রয়েছে, যাত্রীরা কিন্তু এখানে বসে এখানে ওয়েট করতে পারে, এখানে ওয়েট করে তারা। আপনারা দেখতে পাচ্ছেন ট্রাম লাইন। এটা দেখে আমাদের বাংলাদেশের সেই রেল লাইনের কথা কিন্তু মনে পড়ে যাচ্ছে। আমাদের বাংলাদেশের রেল লাইন আর এটা দেখতে অনেকটা একই রকম। দেখুন বন্ধুরা কতটা সুন্দর। আমাদের বাংলাদেশ, আমাদের পাশের দেশ ইন্ডিয়া, সব জায়গাতেই কিন্তু এরকম ট্রেন লাইন রয়েছে, দেখতে পাচ্ছেন। একটা সিটি কতটা পরিকল্পিত, এটা চোখে না দেখলে কিন্তু বোঝা যায় না। এখানে সবাই আসবে, মজা করবে, এক জায়গা থেকে আরেক জায়গাতে হেঁটেও যেতে হবে না, ট্রামে করে তারা যেতে পারবে। তো আমরা এখন আরো কিছু জায়গাতে যাব, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এটার এরিয়াটা অনেক বড়। আমরা বেশ কয়েকবার কিন্তু এখানে এসেছি বন্ধুরা, কিন্তু তারপরেও আমরা এটা এখন পর্যন্ত এটা ঘুরে কিন্তু শেষ করতে পারিনি। তো এটার জায়গা, আমার মনে হচ্ছে এই জায়গাটা আরো কিছু বাড়ানো হচ্ছে, জায়গাটা আরো বেশি বড় করা হচ্ছে। কাজ এখনো শেষ হয়নি, আপনারা দেখতে পাচ্ছেন।
এখানে এটাকে আরো সুন্দর করার জন্য দেখতে পাচ্ছেন খেজুর গাছ কিন্তু লাগানো হয়েছে। এই খেজুর গাছ কিন্তু কিছুদিন আগেই লাগানো হয়েছে। দেখতে পাচ্ছেন এত বড় খেজুর গাছ এনে এখানে লাগানো হয়েছে, এটা আস্তে আস্তে বড় হবে। আমাদের দেশে তো গাছের ছোট চারা গাছগুলো লাগানো হয়, এখানে দেখুন এত বড় গাছ কিন্তু লাগানো হয়েছে, এখানে বাইরে থেকে এনে এখানে লাগানো হয়েছে। এটার পাশেই রয়েছে ট্রাম স্টেশন। বন্ধুরা, আমরা এখন হাঁটতে হাঁটতে এমন একটি জায়গাতে এসেছি, এটা বাচ্চাদের খুবই পছন্দের একটি জায়গা। এই কর্নারটা, এখানে বাচ্চারা এসে অনেক খেলা করছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বাচ্চাদের জন্য অনেক কিন্তু ব্যবস্থা রয়েছে। বন্ধুরা, অনেক ফ্যামিলি আজকে এসেছে এখানে বাচ্চাদেরকে নিয়ে। আজকে ছুটির দিন তো সবাই এখানে কিন্তু মজা করছে। তো আমরা এখন আস্তে আস্তে সামনের দিকে যাব। এই জায়গাটাতে আসলে যতগুলো জায়গাতেই যাচ্ছি, যতগুলো পয়েন্টেই আমরা যাচ্ছি, সবগুলো পয়েন্টই কিন্তু খুবই নান্দনিক এবং দেখানোর মতো জায়গা। তো এখানে কিন্তু একটা জায়গাতে ওয়াটার শো হয়, সেটাও আপনাদেরকে এখন আমি দেখানোর চেষ্টা করব। ওয়াটার শো বাচ্চারা এখানে বেশি এনজয় করে, আপনারা দেখতে পাচ্ছেন অনেক বাচ্চারা কিন্তু এই পানির মধ্যে খেলা করছে। আমরা সেখানেই এসেছি, খুবই সুন্দর এই জায়গাটা। এই দেখুন বন্ধুরা, আমরা কোথায় এসেছি, এখানে কিন্তু ওয়াটার শো হচ্ছে বন্ধুরা। দেখতে পাচ্ছেন, এই যে শুরু হলো ওয়াটার শো। এই পানির ভিতরে ভিতরে যে ফাঁকা জায়গাগুলো আছে, বাচ্চারা কিন্তু সেখানে খুবই মজা করছে, পানি নিয়ে খেলছে তারা। আর এখানে সিঁড়ি দিয়ে দেখুন পানি নামছে কিভাবে, এটা কিন্তু আমার দেখতে খুবই ভালো লাগছে বন্ধুরা। এই যে সিঁড়ি দিয়ে যে পানি নামছে, মনে হচ্ছে যে এখানে বৃষ্টির পানি ঝরে পড়ছে এখান থেকে ঝর্ণার মতো। দেখুন বন্ধুরা, এটা কিন্তু সত্যি অসাধারণ। তো বন্ধুরা, এসেছিলাম এডুকেশন সিটিতে, সবাই মিলে মজা করলাম, টিম মেম্বারদেরকে তো দেখাইলামই। তো এখন সবাই চলে যাব, বাসায় চলে যাব। যাওয়ার আগে ভাবলাম যে আপনাদেরকে কিছুটা দেখাই, তো তাই দেখানোর চেষ্টা করলাম। তা আসলে আমরা যেখানেই যাচ্ছি সেখানেই কিন্তু এই আমাদের ক্যামেরা, আমাদের স্ট্যান্ড সবকিছু নিয়েই কিন্তু আমরা যাচ্ছি, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি সব জায়গাতে। কারণ আমরা দেখেন দেশের বাইরে থাকি, এখানে আমাদের কিন্তু অবসর সময় খুব একটা পাওয়া যায় না। মাঝে মাঝে যখন একটু সময় পাই তখনই কিন্তু বাইরে বেরিয়ে যাই নিজের রিফ্রেশমেন্টের জন্য, মেন্টালি যেন আমি অনেক স্ট্রং হইতে পারি, যেন আরো মনোযোগ সহকারে কাজ করতে পারি। তার জন্য কিন্তু একটু রিফ্রেশমেন্টের খুবই দরকার রয়েছে, যার কারণেই বাইরে যাই। আর যখনই বাইরে যাই তখনই আমার অডিয়েন্স, আমার দর্শক যারা রয়েছেন তাদেরকে কিন্তু একটু দেখানোর চেষ্টা করি। তো আশা করি আমাদের ভিডিওটি ভালো লেগেছে এবং আমাদের পরিশ্রম আপনারা পজিটিভলি নেবেন। আর সর্বোপরি সবসময় যে কথাটি বলি, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলের নাম ট্রাভেল উইথ নাজমুল দেশি ভাই। দেশি ভাইটা আমরা রিসেন্টলি ইনক্লুড করেছি এটার সাথে। আর আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে ট্রাভেল উইথ নাজমুল, ওইটার নামও, ওইটার পাশেও দেশি ভাই লেখা আছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আমাদের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখুন। আমরা নেক্সট টাইম আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে, অনেক শিক্ষামূলক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির। আজকে এ পর্যন্তই, আমাদের জন্য দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম।